নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি যেমন আমরা চিংড়ি মাছের মালাইকারি, পটলের মালাইকারি করে আমি দেখাবো। তার জন্য এটা আধ কিলো পটল আছে, আর এইটা হচ্ছে কাজু আর চারমগজ আর কাঁচা লঙ্কা, দই দিয়ে 2 চামচ দই দিয়ে এটাকে গ্রাইন্ড করে রেখেছি। নারকেল বাটাও এতে দেওয়া হবে। তো এই পটলের খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এটাকে পুরো কাটা হবে না, ছুরিতে করে এমনি চারিদিকে একে একটু ফুটিয়ে দিতে হবে। ফুটিয়ে দিলে কি ওই যে মশলাগুলো এর ভেতরে ঢুকে যাবে। এইভাবে সব পটলগুলোকেই আমি ফুটিয়ে ফুটিয়ে রাখছি, তারপর আমি দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এই পটলগুলোকে এবারে ছেড়ে দিচ্ছি। এটাতে কিন্তু নুন হলুদ কিছুই মাখাইনি, শুধু ফুটো করে দিয়েছি। আর এর ওপরে ওপরে একটু নুন দিয়ে দেবো, মাখিয়ে কিছু রাখিনি। এভাবে আগে পটলগুলোকে ভেজে রেখে দিই, তারপর দেখাচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিই এর ওপরে। পটলটা এবারে ভাজা হয়ে গেল, আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। গোটা তেজপাতা আর 2টো ডালচিনি আর ছোটো এলাচ আর লবঙ্গ, ছোটো এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু সুগন্ধ বেরো, তারপরে মশলা দিচ্ছি। এবারে ওই যে চারমগজ আর কাজুটা ভেজেছিলাম, এটা 2 চামচ দই দিয়ে করেছিলাম, আগে এটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা সিমে রেখেছি। এটা 8 চামচ দিলাম হলুদ, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। এই কষানোর সময় একটু চিনিও দিয়ে দিচ্ছি। মালাইকারিটা একটু একটু মিষ্টি হলে ভালো লাগে। 1.5 চামচ মতন চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন নুন চিনিটা দেবেন। পটলে তো নুন দিয়েছিলাম অল্প, কিন্তু অল্প আর একটু দিয়ে দিচ্ছি, দরকার হলে আর দেবো পরে। এবারে মশলাকে ভালো করে বাটিতে যেটা লেগেছিল ওটাতে একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষতে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছাড়লো। এবারে এই পটলটাকে দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষা হয়ে গেছে পটলের সাথে। এবারে এটা নারকেলের দুধটা রেখেছি, এটাকে দিয়ে দিলাম। এটা মাখা মাখা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো, তখন আমি দেখাবো। আমার পটলের মালাইকারি রেডি হয়ে গেছে। এটা নিরামিষ দিনেতে আপনারা করে খেতে পারেন, অনেক ভালো টেস্ট এর হয়। আর একবার আপনারাও করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।